হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রাজ ফ্যামিলি ব্লগ। বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো উপবাসে হাতে যদি 10 মিনিট সময় থাকে তো সেই 10 মিনিটে খাবার রেডি করে নেওয়া। তো তার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি। দেখো, পেঁপে, আলু সব একটু ছোটো সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু আদা, কাঁচা লঙ্কা। তা বন্ধুরা দেখো, যে কোনো উপবাসেই আমরা যখন পুজো দিতে যাই ঠাকুর মন্দিরে, পুজো দিয়ে এসে তারপর খাবার বানাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। তাই সেই সময় মনে হয় ঝটপট যাতে আমাদের খাবারটা বানিয়ে ফেলতে পারি। তাই আমি যেভাবে আজকে খাবারটা বানাচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তা কীভাবে আমি তাড়াতাড়ি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তাহলে দেখো, আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, এবার আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে ডালিয়া। প্যাকেট কেটে একদম আমার পরিমাণ মতো ডালিয়া আমি নিয়ে নিলাম। যে যার প্রয়োজন মতো নিয়ে নিলেই হবে। তা ডালিয়াটা একটু ভালো করে হাতে সাহায্যে দেখে নিলাম, বেশ সুন্দর ঠিকঠাকই আছে। একটু বেছে নিলাম যদি কিছু কাঁকড় টাকড় থাকে, তা কিছুই নেই, খুব পরিষ্কার। তারপর এখন আমি নিয়ে নিয়েছি মুগের ডাল। মুগের ডাল আছে আমার 1.5 কাপ। তা সেটা এখন শুকনো খোলায়, মানে কড়াই গ্যাসে বসিয়ে দেওয়ার পর গ্যাস বার্নার জ্বালিয়ে যখন একটু তেতে গেল তখন আমি ডালটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু সিমিয়ে দিয়ে ভাজছি, না হলে ওই পুড়ে যাওয়ার খুবই ভয় থাকে। এদিকে আমি একটা মশলা ঠিক করে নিচ্ছি। তা আমি আদা গ্রেট করে নিয়েছি, আর জিরে 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্টের মতো করে নিয়ে রেখে দিলাম। তাহলে বাটা মশলার মতো হয়ে যাবে মশলাটা ভিজে। আর এদিকে এবার আমি কিছু চিনেবাদাম ভেজে নিলাম। কড়াইয়ে তেল আছে 2 টিস্পুন, আর আমি এটা সাদা তেলেই করছি, এটা সর্ষের তেলেও খুব ভালো হবে। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে জিরের সেন্ট যখন একটু বেশ আসছে ভাজা ভাজা, সেই সময় আমি এবার দিয়ে দিলাম আলু আর পেঁপে। তবে এতে আরও অনেক কিছু সবজি দেওয়া যেতেই পারে, যেমন গাজর, ফুলকপি, বাঁধাকপি, মানে যার যা ইচ্ছে সে সেই সবজি দিতে পারে। তবে আমি আজকে আমার হাতের কাছে আলু আর পেঁপে ছিল, সেটাই দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তা দেখো, তারপরে এখন দিয়ে দিলাম আমার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম যে মুগ ডাল ভেজেছিলাম, সেই মুগ ডাল ভাজার পর ভালো করে আমি ধুয়ে নিলাম, কারণ জলে ধোয়ার পর মুগ ডালটা ভাজতে অনেকটা গ্যাস লেগে যাবে। তাই কম গ্যাস খরচ করে আমি রান্নাটা করছি। আর এখন তো গ্যাসের প্রাইসিসও খুব যাচ্ছে, তাই যতটা সহজে করে নেওয়া যায়। এদিকে আমি আলু পেঁপে কষিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, প্রেসার কুকারে আমি ডালিয়াও দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে, আর মুগ ডাল দিয়ে দিয়েছি। এখন আমি যে সবজিটা কষে নিলাম সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে এবার সবটাই একদম কড়াই যে মশলা ছিল সব কিছু জল দিয়ে পরিষ্কার করে সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো
খুন্তি করে খুব সুন্দর করে আমি এটা নাড়িয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, দিচ্ছি কিছু কিশমিশ, কারণ কিশমিশ দিলেও মিষ্টি মিষ্টি ভালো লাগে একটা একটা মুখে যখন পড়বে চেবাতে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টির জন্য চিনি। সব কিছু দিয়ে একদম খুন্তি করে নাড়িয়ে একটা বসিয়ে দিলাম হুইসেল দেওয়ার জন্য। ততক্ষণে আমি এদিকে কিছু পটল আর আলু কেটে নিয়েছি, গোল গোল করে আলুগুলো কেটেছি আর একটা পটলকে মাঝে বরাবর দুটো করে দিয়েছি। দিয়ে ভালো করে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেই চেষ্টায়। একদিকে আমার ডালিয়া প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। আমি সাদা তেলে দিয়েছি, দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো ছেড়ে দিয়েছি। আর সামনেই তো বন্ধুরা আসছে নীলষষ্ঠী, চৈত্র মাসে শেষ, তাই নীলষষ্ঠীর দিনেও এই উপবাসেও এই রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এটা খেতেও ভীষণ ভালো লাগে, খুব টেস্টফুল হয় আর হজমেরও খুব সুবিধা। তাই যে কোনো উপবাসে এই রেসিপি খুবই উপাদেয়। তো দেখো পটলটা আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, বেশ সুন্দর লাল লাল রঙ এসে গেছে। একটু লালচে করে ভাজলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমি এরপর এগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এর সাথে আলু ভাজা, তারপর পটল ভাজা বা যে কোনো নিরামিষ তরকারিও ভালো লাগে খেতে। তো আমি আলু ভাজা আর পটল ভাজা করে নিয়েছি, তা আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। এরপর আলু তুলে নিচ্ছি, আলুটাও আমি লাল করে ভেজে নিলাম। আর বেশ সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। আর ভেজে নিচ্ছি কিছু পাঁপড়, কারণ আমার এই ডালিয়ার সাথে পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ির সবাই এই জিনিসটা খুবই পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই ডালিয়া বানাচ্ছি আর ভাজাগুলো বেশি করেই করেছি। তা আমার একটা হুইসেল বেজে যাওয়ার পর আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছিলাম। এখন ঠান্ডা হতে খুলে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ঠান্ডা মানে একদম ঠান্ডা হয়ে যায়নি, ভেতরে তো ভালোই গরম আছে, এবং এই যে গরম আছে এর মধ্যেই ধনেপাতাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তা দেখো কত সহজেই আমি রান্নাটা করে ফেললাম। একদম ডালিয়া এবং ডালিয়ার সাথে যেটা খাওয়া হবে ভাজা, সমস্ত কিছু আমার রেডি করে নিলাম। তো দেখো আমি এরপর একটা থালায় বেড়ে দেখিয়ে দিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা আসছো, ভিডিও দেখছো, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক দিও সকলে, যদি এই মুহূর্তেও ভুলে যেয়ে থাকো তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তাদেরকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা, আর সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। আর সকলে পুরো ভিডিওটি দেখো, এটুকুই বলবো। আমিও সবারই ভিডিও যার দেখি পুরোটাই দেখি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আমি খাবার একদম খুব সুন্দর করে বাড়ছি।
ডালিয়াটা ভীষণ সুন্দর হয়েছে, আর তার সঙ্গে বাদাম দেওয়া হয়েছে, আর বাদামটা যখন ডালিয়া খাওয়া হবে মুখে পড়বে চেবাতে ভীষণ ভালো লাগবে আর বেশ সেন্ট আসবে একটা। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো বেড়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকে আসি, সকলে ভালো থেকো, টাটা বাই বাই।